ভৌত রাশির একক। রাশির পরিমাপের জন্য এককের প্রয়োজন কেন হয়? রাশি পরিমাপের ক্ষেত্রে একের প্রয়োজন হয় কারণ একক উল্লেখ না করলে বেশিরভাগ ক্ষেত্রে বস্তুর পরিমাণ বা পরিমাপের কোনো অর্থ থাকে না। যেমন দোকানদারকে যদি 5 কিলোগ্রাম চালের বদলে 5 চাল দাও বলা হয়, তাহলে দোকানদার বুঝতে পারবে না। ভৌত রাশি প্রকাশ করার জন্য দুটি জিনিস অবশ্যই উল্লেখ করতে হয়। 1, রাশির একটি অর্থপূর্ণ একক, এবং 2, একটি পরিমাপযোগ্য বস্তু বা পদার্থ তার এককের তুলনায় কত গুণ সেই সংখ্যা। যেমন একটি বাড়ি যদি 10 মিটার দীর্ঘ হয়, তাহলে বাড়ির দৈর্ঘ্য ইকুয়ালস টু 10 মিটার ইকুয়ালস টু 10 গুণ 1 মিটার, অর্থাৎ বাড়িটি 1 মিটার দৈর্ঘ্যের 10 গুণ। এখানে দৈর্ঘ্য হলো ভৌত রাশি এবং মিটার হলো এর একক। বিভিন্ন দৃষ্টান্ত প্রমাণ করে যে এককের অনুপস্থিতিতে ভৌত রাশির পরিমাপ করা অসম্ভব। অর্থাৎ একটি রাশির পরিমাপকে সাধারণত সাংখ্যমান সমষ্টি ওই রাশির একক দ্বারা প্রকাশ করা হয়। একক কাকে বলে? যখন নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণের সাপেক্ষে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয়, তখন সেই নির্দিষ্ট পরিমাণকে ওই রাশির একক বলা হয়। সব ভৌত রাশির কিন্তু একক থাকে না। দুটি অভিন্ন রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা ভৌত রাশির কোনো এককই থাকে না। উদাহরণ হিসাবে পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব, প্রতিসারাঙ্ক ইত্যাদি এককবিহীন রাশি। যেমন আপেক্ষিক গুরুত্ব হলো বস্তুর ভর বাই সম আয়তনের জলের ভর, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব দুটো ভরের অনুপাত হওয়ায় আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটি সংখ্যা মাত্র। একজাতীয় দুটো রাশির অনুপাত হওয়ায় পারমাণবিক ভর এবং আণবিক ভরের একক থাকে না। একটি নির্দিষ্ট ভরের আপেক্ষিক তাপকে দুটি উপায়ে সংজ্ঞায়িত করা যেতে পারে। যখন কোনো পদার্থের নির্দিষ্ট ভরের নির্দিষ্ট উষ্ণতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপ ও সমভর জলের সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের অনুপাতের প্রয়োজন, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপের কোনো একক নেই, কারণ এতে দুটি তাপের অনুপাত রয়েছে। অপরদিকে আপেক্ষিক তাপ হলো পদার্থের একক ভরের একক উষ্ণতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ। এক্ষেত্রে আপেক্ষিক তাপের একক থাকে মৌলিক একক ও লব্ধ একক। কয়েকটি এককবিহীন ভৌত রাশি ছাড়া অন্যান্য রাশির পরিমাপের জন্য এককের প্রয়োজন হয়, কিন্তু রাশির সংখ্যা অনেক বেশি হওয়ায় সব রাশির একক মনে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে মাত্র কয়েকটা একক বের করে নিলে তা থেকে অন্যান্য রাশির একক বের করা যায়। প্রথম ভাগের রাশির একককে মৌলিক একক বলে, দ্বিতীয় ভাগের রাশির একককে লব্ধ একক বলে। মৌলিক রাশি ও মৌলিক একক কাকে বলে? যে রাশি সংজ্ঞায়িত করতে অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না, সেই রাশিগুলো মূল রাশি বা মৌলিক রাশি। মূল একক বা মৌলিক একক হলো মূল রাশির একক। যেমন দৈর্ঘ্য একটি মৌলিক রাশি এবং দৈর্ঘ্যের একক হলো মৌলিক একক।